বাংলাদেশের সাথে মিয়ানমারের তো কূটনৈতিক যে সম্পর্ক, সেখানে তো আমাদের ভিতরে আসলে কোনো বিরোধ নাই। মানে খারাপ সম্পর্ক তো তাদের সাথে আমাদের না। আমরা যেটা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কূটনৈতিক যে সম্পর্ক, সেটা কিন্তু মেনটেন করে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের জায়গাতে যে তারা গোলাগুলি করছে, এই যে আমাদের জাহাজটা যাওয়াতে বা মিয়ানমারের একটা অংশ ব্যবহার করার কারণে দেখা মাত্র যে গোলাগুলি করছে তারা, সেটা বন্ধ করার কারণে যেভাবেই হোক আরাকান আর্মির সাথে আমাদেরও এটা একটা সম্পর্ক বা যোগাযোগ করা আমি এই উচিত। জায়গাটা আপনি আপনি 3-4 বার উচ্চারণ করেছেন জনাব আনোয়ার ইসলাম আনোয়ার। আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে। আপনি বলছেন আমাদের বাংলাদেশের যারা সেন্ট মার্টিনে বসবাস করছে বা বাংলাদেশি যারা আছে আমাদের বাংলাদেশ সীমানার ভিতরে, তারা আহ, মায়ানমারের কোনো একটা অংশ ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। সেই অংশটা আপনি বলছেন, নাম জানেন কিনা ওই অংশের? তো আমি যেটুকু বলতে চাই, বিভিন্ন তথ্য থেকে দেখেন যেটা জানা গেছে যে প্রায় 1 দশক পূর্বে যেটা সেন্ট মার্টিন একটা দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের 2টা জায়গাতে কিন্তু বালুর চর জেগে উঠেছে, যেটা আমাদের নৌ চলাচলের জন্য যেটা একটা বাধাগ্রস্ত। এবং সেই কারণে সাগরের ভিতর দিয়ে যেতে হয় এবং মিয়ানমারের একটা অংশ এখানে ব্যবহার করছে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের এরা যারা এই দ্বীপে যাও, সেন্ট মার্টিন দ্বীপে যারা যোগাযোগ। ম্যাকং দিয়ার কথা বলছেন, এটা কি মিয়ানমারের অংশ মনে হয় না? আব্দুল মালেক। মিয়ানমারের একটা অংশ ব্যবহার করছে দীর্ঘদিন ধরে, কিন্তু এটা প্রায় 1 দশক ধরে। তার কারণ যে দুটো বালুচর এখানে উঠেছে, জেগে উঠেছে, এটা সবাই জানে। এটা এটা সমকাল রিপোর্ট করছে, সবাই কিন্তু এটা জিনিসটা রিপোর্ট করছে। এটা মায়ানমারের জায়গা ভিতরে। মিয়ানমারের এখানে একটা হচ্ছে অংশ ব্যবহার করছে আমরা দীর্ঘদিন ধরে। হুম। এবং এটা মিয়ানমারের বর্ডার গার্ড তারা যে আমরা পুলিশের নাকবন্দি একটু জনাব এরিয়াতে মালিক, স্যার। জনাব মালিক, একটু 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 কথাটা শেষ করুন। আমি শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মিয়ানমারের বর্ডারের সাথে মানে বিজিবির সাথে বাংলাদেশের বিজিবির এটা কিন্তু একটা সমন্বয় করা হয়েছিল। এবং এই সমন্বয়ের কারণে এই চলাচলটা কিন্তু ইতিপূর্বে কখনো বাধা সৃষ্টি করেনি। কিন্তু বর্তমানে সম্প্রতি যে গোলাগুলিটা হচ্ছে, সেটা সবাই এটা গেস করছে যে আরাকান আর্মি মিয়ানমারের এই অঞ্চল দখল করায় মানে সৃষ্ট সমন্বয়হীনতা, আমাদের যেটা ছিল সমন্বয়, সেটা এখন আর নাই। তার কারণ এই এলাকাটা কিন্তু আরাকান আর্মি কিন্তু দখল করে ফেলেছে। তো বাংলাদেশের যে সেন্ট মার্টিন গামী যে ট্রলার গুলা বা নৌকা গুলাকে লক্ষ্য করে এই আরাকান আর্মি গুলি ছুটছে, এটাই কিন্তু পাওয়া গেছে তথ্য বিভিন্ন পক্ষ থেকে। তো কর্তৃপক্ষ যেগুলা বাণিজ্যিক ট্রলার বা স্পিড বোট বর্তমানে মানে স্থগিত করার কারণেই সেন্ট মার্টিনে যারা বসবাস করছে তাদের মধ্যে খাদ্য সংকট বা বিভিন্ন বিষয়গুলো তৈরি হয়েছে। এটা কিন্তু মানে বিদ্রোহীরা ওই জলসীমায় থাকা যুদ্ধ জাহাজগুলি, জান্তা সরকারের যে যুদ্ধ জাহাজগুলি সেখানে আছে, সেসব যুদ্ধ জাহাজকে টার্গেট করে বিদ্রোহীরা গুলি করেছে। সেই গুলি এসেছে সেন্ট মার্টিন দিকে, যে এবং আমাদের নাগরিকরা যারা বোটে করে যাচ্ছিল তাদের উপরে এসে পড়েছে। এই তো আপনি বলতে যাচ্ছেন ঘটনা। হ্যাঁ, সেখানে সেখানে দুটো বালুচর আছে, কিন্তু 10 বছর আগে থেকে কিন্তু এটা হয়ে আছে। এবং তাদের বিজিবি আমাদের বিজিবির সমন্বয়ের মাধ্যম দিয়ে আরাকানের একটা অংশ কিন্তু ব্যবহার করছিলাম আমরা দীর্ঘদিন ধরে। এটা তো আমার মনে হয় জানার কথা এই জিনিসটা, যে এই জিনিসটা কিন্তু বহুদিন থেকে কিন্তু এটা মানে চলছে। বর্তমানে আরাকান আর্মিরা ওই এলাকাটা দখল করার কারণে এই যে এখান থেকে চলাচল করলে তারা বাধা সৃষ্টি করছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের তো কূটনৈতিক যে সম্পর্ক, সেখানে তো আমাদের ভিতরে আসলে কোনো বিরোধ নাই। মানে খারাপ সম্পর্ক তো তাদের সাথে আমাদের না। আমরা যেটা একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কূটনৈতিক যে সম্পর্ক, সেটা কিন্তু মেনটেন করে যাচ্ছে। কিন্তু এবং বর্তমান সরকার, আমাদের সরকারের যে যারা আছেন ওখানে এবং ওনারা যারা এখানে আছেন বাংলাদেশের যে দূতাবাসগুলো, তাদের সেখানে কিন্তু সবসময় কিন্তু যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা আমরা দুই পক্ষের সাথে, হ্যাঁ, অনেকেই কিন্তু এখানে মানে সাজেশন করছে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশেরও যোগাযোগ রাখা উচিত। বিশেষ করে আমি মনে করি এই ক্ষেত্রে, এই যে আমাদের জায়গাতে যে তারা গোলাগুলি করছে, এই যে আমাদের জাহাজটা যাওয়াতে বা মিয়ানমারের একটা অংশ ব্যবহার করার কারণে
দেখা মাত্র যে গোলাগুলি করছে তারা, সেটা বন্ধ করার কারণে যেভাবেই হোক আরাকান আর্মির সাথে আমাদেরও এটা একটা সম্পর্ক বা যোগাযোগ করা আমি এই উচিত। জায়গাটা আপনি আপনি 3-4 বার উচ্চারণ করেছেন জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আমি একটু বুঝতে সমস্যা হচ্ছে। আপনি বলছেন আমাদের বাংলাদেশের যারা সেন্ট মার্টিনে বসবাস করছে বা বাংলাদেশি যারা আছে আমাদের বাংলাদেশ সীমানার ভিতরে, তারা মায়ানমারের কোনো একটা অংশ ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। সেই অংশটা আপনি বলছেন, নাম জানেন কিনা ওই অংশের? না না, এখানে দুটো বালুচর, ওই জায়গাটা তো সবাই জানে। আচ্ছা, ওই জায়গা সবাই জানে, কিন্তু যতটুকু জানি যে জনাব আব্দুল মালিক একটু আগে ইঙ্গিত দিয়ে বলে নাইক্রুং দিয়ে যে মায়ানমারের একটা অংশের ঘেঁষে যাতায়াত করে, ওই ওইটা জায়গাটা হলো বালুচরের, ওইটার কারণে যখন ভাটার সময় হয় তখন কিন্তু বেশিরভাগ ওই জিনিসটা কিন্তু ব্যবহার করে। এটা হলো ব্যবহার করে, মানে গোলাগুলি করা হয়। কিন্তু আমরা কিন্তু এর আগে, আপনি ভুলে গেলে চলবে না, এর আগেও কয়েক মাস আগে বা বছর খানেক আগে কিন্তু কক্সবাজারের বিভিন্ন গ্রামের ভিতরে গুলি এসছে এবং গ্রামের ভিতরে মানুষ, ঘুমিয়ে থাকা মানুষ এই জিনিসটা মারা গেছে। ধরে এই অস্বাভাবিক ব্যাপারটা 3.5 মাস ধরে চলছে এবং এটা আমাদের একেবারে বাংলাদেশের সীমানা সংলগ্ন। এই যে আরাকান আর্মির সাথে যে ওই দেশের মানে মিয়ানমারের যে জান্তা সরকারের এই যে তাদের যে গন্ডগোলটা, এটা কিন্তু 3.5 মাস ধরে চলছে এবং এখানে শুধু গোলাগুলি তো আসছেই এবং মিয়ানমারেরও কিন্তু বিডিআর তারা জানের ভয় নিয়ে মানে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ছে এবং কূটনৈতিক সম্পর্ক ভালো থাকার কারণে তাদেরকে আবার মিয়ানমারে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু চলছে। এখন আমরা প্রতিবেশী হিসাবে এই বাড়তি ঝামেলাগুলো কিন্তু আমাদের ভিতরে চলে আসছে। বিশাল একটা দেখেন, এতগুলো রোহিঙ্গা আমাদের বাংলাদেশে বসে আছে, তারাকে নিয়ে আমাদের কত ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। ওই এলাকার মানুষজনের জীবনযাত্রা তো একেবারে মানে অতিষ্ঠ হয়ে গেছে, যারা বিশেষ করে মিয়ানমারে ওই রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যারা বসবাস করছে। এই বাড়তি ঝামেলা তো আমরা পোহাচ্ছি, তার চেয়ে আবার উঠতি বাড়তি ঝামেলা হচ্ছে যে আমাদের প্রতিবেশী একেবারে সীমানা সংলগ্ন আরাকান আর্মির সাথে মিয়ানমারের সরকারের যে যুদ্ধ বিগ্রহ চলছে, সেটা আমাদের জন্য সত্যিকারের খুবই ডিস্টার্বিং। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিস্টার্বিং আপনি বললেন, ডিস্টার্বিং এখন যেটা হচ্ছে সেটাও ডিস্টার্বিং বলছেন। এবং মায়ানমারের সাথে আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, এবং শেষ করবেন এই পর্যায়ে আপনার শেষ মন্তব্য দিয়ে, সেটা হলো আপনি বলছেন যে বর্তমান গোলাগুল চলছে, এটাও ডিস্টার্বিং, এবং রোহিঙ্গা যে আমাদের দেশে রয়েছে মায়ানমারের, সেটাও একটা বড় ধরনের ডিস্টার্বিং, বড় ধরনের দায়। তাহলে এই সংকটগুলি কোনভাবে আমরা প্রতিবেশী দেশ হিসেবে, আপনি বললেন যে খুব স্বাভাবিক সম্পর্ক, আমরা দুই দেশ খুব ভালোভাবে আছি, কিভাবে ভালো আছি বলেন? না, আমরা ওই সম্পর্কের ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তো তাদের সাথে আমাদের কোনো জেদাজেদি নেই। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আর সমস্যা আমরা সমাধান করতে পেরেছি তাদের সাথে, যে কারণে আমাদের ভালো সম্পর্ক। বারবার বলারও কেউ চেষ্টা করছে না আপনারা যে সেন্ট মার্টিন দ্বীপ হয়তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। না, সেন্ট মার্টিন দ্বীপ বিচ্ছিন্ন কথা না, মানে আমরা যে রোহিঙ্গার বিষয়। হ্যাঁ, এবং বাংলাদেশের কোন সীমানা মিয়ানমার বা আরাকান কেউ দখল করবে বা কেউ নিবে বা এই ধরনের কোনো অ্যাটিচিউড বা এই ধরনের কোনো কিছু কিন্তু নাই। এগুলো আমাদেরকে ভুলে যেতে হবে। মেন হলো তাদের আভ্যন্তরীণ যে সমস্যাটা, বিশেষ করে ওদের দীর্ঘদিনের, সে তাদের আভ্যন্তরীণ সমস্যাটা প্রতিবেশী হওয়ার কারণে আমাদেরকে এগুলো ভোগ করতে হচ্ছে। এটা হলো মেন কথা, আর কিছু না। কিন্তু এখানে অন্য কিছু চিন্তা করার বা ধরার কিন্তু কোনো সুযোগ নাই। আজকে আমাদের বিএনপির মহাসচিবও তার এই ধরনের কথাবার্তা আমরা বলছি যে মিয়ানমারের সাথেও কিছু করতে পারছে না এই সরকার, কতটা নতজানু, কতটা ভীত, কতটা কি। অনেকেই বলছে, কারণ হ্যাঁ বলুন, এই যে জিনিসগুলা যেটা বলার চেষ্টা করছে, এগুলো তাহলে কি করা উচিত ছিল? আমাদেরকে মানে সবকিছু গোলাবারুদ নিয়ে মিয়ানমারকে হামলা করা উচিত ছিল? সেটা তো না। আমাদের সাথে তো তাদের এই ধরনের কোনো বিরোধ তো জন্মেনি। তারা আমার মাটিতে কখনো দখল করার চেষ্টা করে নাই। তারা মাঝে মাঝে আমাদের সীমানা তারা ব্যবহার করেছে, এটা সত্য, এবং এর প্রতিবাদও করা হয়েছে। এবং বাংলাদেশ এই সরকার এবং বাংলাদেশ এই সরকার এটা ব্যাপারে খুবই সজাগ আছে এবং এটাকে কিভাবে সমাধান করা যায়, বিশেষ করে যেমন রোহিঙ্গা কিভাবে ফেরত পাঠানো যায় বা তাদের যে গোলাগুলি বাংলাদেশের যে মানুষদেরকে যে আতঙ্কগ্রস্ত করছে এবং বাংলাদেশে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়গুলো কিন্তু ওই সরকারকে কিন্তু বারবার
বলা হচ্ছে। তবে এখানে বাড়তি একটা বিষয় বলা উচিত, যেটা সবাই বললেন, মেজর রেজা সাহেবও বললেন, আমাদের সারোয়ার ভাইও বললেন, যে বিশেষ করে ওই যে আরাকান যে আর্মির সাথে, তো তাদের সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, বা তাদের কোনো ওই ধরনের রিলেশনও এখনো তারা করতে পারেনি। যদি ভবিষ্যতে কখনো রাষ্ট্র করে তখন কূটনৈতিক সম্পর্ক হলে যোগাযোগ করা যায়, কিন্তু এখন অন্য কোনো ভাবে, অন্য কোনো ওয়ে তাদের সাথে যোগাযোগ করে বর্তমান যে সমস্যাটা আছে, যে যোগাযোগের ব্যাপারটা, এটাকে ওভারকাম করা যায় এবং করতে হবে, সোজা কথা। তার কারণ এখন যে বালুচরটা যদি যতক্ষণ পর্যন্ত ড্রেজিং না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই পথটা কিন্তু হবে না। যতটুকু আজকেও পত্রিকায় এই ব্যাপারে কিন্তু লেখালেখি করছে, যে ড্রেজিং করার পরে শুধু ওই পথটা ক্লিয়ার হবে এবং সেখান থেকে তখন আমরা যেতে পারবো। আদারওয়াইজ আমাদেরকে মিয়ানমারের এই অংশটা ব্যবহার না করলে আমরা কিন্তু এতে সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু যাওয়া আমাদের জন্য অসম্ভব হবে, এবং এখানে যে 10,000 মানুষ যে বসবাস করছে তাদের জন্য কিন্তু সত্যি ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। তো এই জায়গাটা দুই দিক দিয়ে আমাদেরকে কূটনৈতিক আপনাকে ধন্যবাদ জি।